বাংলাদেশে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। দেশের সাধারণ মানুষের পর এবার প্রবাসীরাও চাইছেন তিনি যেন দীর্ঘমেয়াদে দেশের দায়িত্বে থাকেন। গত ২১শে এপ্রিল ৪ দিনের সরকারি সফরে কাতার যান ডক্টর ইউনূস। সফরের শেষ দিন ২৪শে এপ্রিল দোহারে একটি মিলন মেলায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভাকালীন সময়ে এক কাতার প্রবাসী তার মনের কথা অকপটে ডক্টর ইউনূসকে বলে ফেলেন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার তা না হওয়া পর্যন্ত প্লিজ স্যার আপনি বিদায় নিয়েন না। প্রবাসী সেই ব্যক্তি আরো বলেন, কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি আছেন, থাকবেন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। আপনি যদি দেশের সংস্কার সম্পূর্ণ করতে পারেন তাহলে গোটা দুনিয়া আপনাকে শ্রদ্ধা করবে। আখিরাতেও আপনি এর প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করে ওই প্রবাসী বলেন, ২০২৪ সালের রমজানে যেখানে পেঁয়াজের দাম ছিল ১৮০ টাকা, সেখানে এখন তা ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও তিনি ইসলামিক ব্যাংকগুলোকে আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানান। এর উত্তরে ডক্টর ইউনূস বলেন, আজকের আলোচনায় বিষয়টি এসেছে, গতকালও আলোচনা হয়েছে। ইসলামিক ব্যাংকগুলোকে আমরা আরো উচ্চ পর্যায়ে নিতে কাজ করছি। শেষে প্রবাসী সেই ব্যক্তি প্রধান উপদেষ্টার ও তার সফর সঙ্গীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, আপনি আমাদের দেশকে যেভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আরো বড় দায়িত্ব পালনের তৌফিক দান করুন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।